গত দুদিনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি সব ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, ১৪৪ ধারা জারির পর আসলে এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা কি এবং সেই সাথে আশেপাশের এলাকার মানুষদের যাতায়াত চলাচল কেমন দেখতে পাচ্ছেন বা সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন সর্বশেষ। ধন্যবাদ। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ১৪০ ধারা জারি করা হয়েছে এটি এখনো বলবৎ রয়েছে এবং সেনাবাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি। তো এখন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্তমান যে পরিস্থিতি, আমাদের সাথে এখানে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইহাই আক্তার, মাননীয় উপাচার্য। তো আমরা একটু ওই স্যারকে একটু যুক্ত করে নিব যে বর্তমান যে উদ্বুদ্ধ যে পরিস্থিতি হয়েছে, পরবর্তী পদক্ষেপগুলো স্যার কিভাবে নিচ্ছেন বা কিভাবে আসলে এই জিনিসটি সুরাহা হবে বলে স্যার মনে করছেন। তো আমরা একটু মাননীয় উপাচার্য পদক্ষেপটা কি নেবেন? দুটো জিনিস আপনি ভুল বলেছেন। প্রথম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করা হয়নি। ১৪৪ ধারা জারি করা হয়েছে যে স্থানে ঘটনা ঘটেছে, ২ নম্বর গেটে আমাদের ইউনিভার্সিটির বাইরের এলাকা। সেই এলাকায় একটা বিল্ডিং এ একটা ছাত্রী থাকতো, একটা তুচ্ছ ঘটনাকে ঘটেছে। সেই এলাকায় হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে শান্ত শৃঙ্খলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করা হয়নি। ১৪৪ ধারা জারি করা হয়েছে যে স্থানে ঘটনা ঘটেছে, ২ নম্বর গেটে আমাদের ইউনিভার্সিটির বাইরের এলাকা। সেই এলাকায় একটা তো আমরা লক্ষ্য করেছি, আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচাইতে ভালোভাবে চলছিল। এখানে এই যে বিদেশি স্কলাররা এসে সেমিনার দিচ্ছেন, তারপরে এই যে ইরানিয়ান একজন স্কলার এসে এখানে ফার্সি শেখাচ্ছেন, সপরিবারে আমার ক্যাম্পাসে বসবাস করছেন। চাইনিজ স্কলাররা এসে কয়েকদিন আগে আমাদের ব্লু ইকোনমি কিভাবে এআই ইউজ করে এক্সপ্লোর করা যায় তারপরে সেমিনার দিচ্ছেন। কেন এটা সম্ভব হচ্ছে? এত সুন্দরভাবে ইউনিভার্সিটি চলছিল, এটা সম্ভব হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমার একটা একাডেমিক এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে সমর্থ হয়েছি, ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে, শিক্ষকদেরকে সাথে নিয়ে। তো শিক্ষার্থীরা আমাদেরকে সহায়তা করেছে বলেই আমরা এই এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছি। এখন আমরা চাষু নির্বাচন ঘোষণা করেছি, গত বৃহস্পতিবারে শিডিউল ডিক্লেয়ার করেছি। নানা রকম সমীকরণ আছে। এটা একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এটা 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 এরকম একটা ঘটনা যেটা খুবই অনভিপ্রেত। তো এই ঘটনা জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, এবং আমরা পুলিশের সহায়তা নিয়েছি। আমরা লোকাল থানার খুব একটা সাপোর্ট পাই না, কিন্তু উচ্চ পর্যায় থেকে আমাদেরকে ব্যাপক সমর্থন পরবর্তীতে দেওয়া হয়েছে। এখানে র্যাব মোতায়েন রয়েছে, এখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, এখানে পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের ঘটনাস্থল যেখানে, সেখানে আর যাতে কোনো রকম নেতিবাচক ঘটনা না হয় তার জন্য তারা তৎপর রয়েছেন, ভূমিকা পালন করছেন, এখনো তারা রয়েছেন। সকালেও আমার সাথে কথা হয়েছে। তবে আমাদের বেশ কিছু ছাত্র তারা আহত হয়েছে, তার ভিতরে সিরিয়াসলি আহত আছে অনেক কিছু। তাদের সুচিকিৎসার ব্যবস্থা যাতে হয় সেই জন্য আমাদের শিক্ষকরা তাদের পাশে সর্বক্ষণ আছেন। আমি সবসময় খোঁজ খবর রাখছি এটা যাতে আরও তারা সুচিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হন, সেজন্য আমরা লক্ষ্য রাখছি। এবং যাতে ভবিষ্যতে এলাকাবাসীর সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক একটা টেকসই স্থায়ী শান্তির সম্পর্ক স্থাপন করা যায় রয়েছেন। এবং এলাকার 2 জন চেয়ারম্যান, একজন সাবেক চেয়ারম্যান, একজন বর্তমান চেয়ারম্যান রয়েছেন, এবং এলাকার যারা মুরব্বী গণ্যমান্য শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারা রয়েছেন। আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের যারা এই যে নেতৃস্থানীয় এরকম 6-7 জন রয়েছেন। তো সব মিলে এই একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি আজকে একটা মিটিং গেছে। সেই কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেবে যে এই বিভিন্ন বাড়ি যেখানে আমাদের এই যে মেসে